বেচুর মতো ফায়দাবাজ মানুষ কতটা কী ধরনের খবর পেলে, কোন ধরনের নিউজগুলো তার কাছে গুড নিউজ হতে পারে। যে নিউজটা আসার পর বা পাওয়ার পর নাকি বেচুর ভাগ্য মানে একদম লটারি পাওয়ার মতো হয়ে যাচ্ছে, একটা মুখে একটা পাশবিক হাসি, দেখেছ? তো কী ধরনের ভাই, লোকটা তো মহা কিপটে, মহা বদমাইশ। তারপরে হচ্ছে ইউটিউবে যে ঘটনাগুলো ঘটালো, ভিডিওর মাধ্যমে যা কিছু প্রকাশ পেয়েছে, একটা পুরুষের যতটুকু আমরা তার ভিডিও দেখে একটা পুরুষকে আমরা যতটুকু জাস্টিফাই করতে পারবো, পুরোটাই নোংরামি। মানে বউ বেচা, তার জন্য নাম আমরা বেচু দিয়েছি প্রত্যেকে। তো সেই ক্ষেত্রে আবার কি এমন খবর যেটা বেচুর কাছে, যে নিউজটা বেচুর কাছে গুড নিউজ, এবং বেচুর পুরো লটারি পাওয়ার মতো ভাগ্য একদম ওলট পালট হয়ে যাচ্ছে। কি হাসি! তো কি খবর, তোমরা কেউ কিছু বুঝতে পারলে? একটা কৃপণ মানুষ, কিপটে, যে মানে পিঁপড়ের পেছন টেপে মানে খেতে জানে না, তো সেই লোকটা মানে পিঁপড়ের পেছন টিপে খায় পাতি কথায়। তো যাই হোক, সেই লোকটা এত খুশি, এত হাসি, হে হে হে। কী খবর, বুঝতে পারছো কিছু? পারছো না? সব বলছি, পুরো ভিডিওটা দেখো, সব বুঝতে পারবে। এবার আরেকটা ঘটনা, সেটা হচ্ছে টিনার ওয়ারিশ খাওয়া। ও মা, টিনা তোর ওয়ারিশেও নেশা? কেনই বা হবে না? মানে আজকাল মানুষ ফোকলা, দুদিন আগে পর্যন্ত ফোকলাকে লাথি মারো, ঝ্যাঁটা মারো, ফোকলা নিজেই মাতাল, নিজেই মদখোর, নিজেই জুয়োখোর, নিজেই মেয়েখোর, নিজেই বৌদিবাজ। আজকে ফোকলার কথায় টিনা অ্যাডিক্টেড। কিসে? ডিরিং। ফোকলা বলেছে ডিরিং করে, ডিরিং। তারপর থেকে টিনা ডিরিং করে। মানে ভাই, একটু কন্টেন্ট থাকার দরকার, মানে নোকের কণার মতো নিজস্ব কিছু কন্টেন্ট থাকার দরকার। যাই হোক, এখন তো সবই কন্টেন্ট। যাকগে, আর কালকের ভিডিও মারফতে, কালকে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে কিছু মানুষ অনেক কিছু কথা বলেছে। এই যেমন আমি বলেছিলাম যে টিনার লিগ্যাল টিম বাচ্চার ব্যাপারে কি করতে চলেছে। টিনার লিগ্যাল টিম কী এমন করছে, কোনো কাজই করছে না, যার জন্য বাচ্চাটাকে কি টিনা আদৌ দেখতে চাইছে? কোথায় দেখতে চাইছে? কি হলো? টিনার লিগ্যাল টিম কী এমন চুলের কাজ করছে যে, মানে এগুলো প্রশ্ন, ওই দিককার প্রশ্ন, যে কী এমন কাজ করছে যে বাচ্চাটাকে পর্যন্ত একবার দেখতে দেওয়া যাচ্ছে না? আবার অনেক মানুষের এটাও প্রশ্ন যে টিনা কেমন মা, যে মা দেখবে, মায়ের সব থেকে অধিকার থাকে, মা যাবে ছেলেকে নিয়ে চলে আসবে, মা যাবে ছেলেকে দেখে চলে আসবে। এই যে কথাবার্তা, এইগুলো আদেও মানুষ বুঝে বলে কি না বলে আমি জানি না। আর কারা কখন বলে, কেন বলে, পাল্টি খেয়ে বলে কি সোজাভাবে বলে, সেইগুলোই আমি আজকে ডিসকাস করব। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথম বেচুকে দিয়ে শুরু করি। প্রথম বেচুকে দিয়ে যেটা শুরু, সেটা হচ্ছে বেচুর মতো পাবলিক, মানে জাস্ট ভাবতে পারা যায়, এত খুশি, এত হাসি, বেচুর লটারি পাওয়ার মতো ভাগ্য একদম সাল্টে যাচ্ছে। ব্যাপারটা কি হতে পারে? দেখো, বেচু পয়সা পিচাস হচ্ছে বেচু। বেচু টু পাইস ফাদার মাদার, বুঝতে পারছো? নো নো নো, কোনো মতেই পয়সা ছাড়ছাড়া করা যাবে না। তো কিছুদিন আগে কি রব উঠেছিল, টিনা নাকি প্রচুর একটা টাকা ক্লেম করেছে, তাই তো? কিন্তু টিনা পরিষ্কার বলে দিল যে আমি কোনো টাকা ক্লেম করিনি। ঠিক আছে, এখন টিনার টাকা নিয়ে মুখ বন্ধ, আর কোনো কথাবার্তা নেই। মাঝখানে একবার উঠলো টিনা টাকা ক্লেম করেছে, প্রচুর টাকা ক্লেম। বেচু কিন্তু খুব ভালো করেই জানে যে টিনা কোনো টাকা ক্লেম করেনি। তাহলে কি এই দিক, মানে তাহলে কি বেচুর কানে সেই সমস্ত খবর গেছে? মানে যে কোনো মারফতে হোক, উড়ো চিঠি, কোনোভাবে কি বেচুর কাছে খবর গেছে যে নাকি টিনা বেচুকে ফাইনালি মুক্তি দিতে চলেছে? বেচু এতদিন টিনাকে নিয়ে বলে গেছে যে ডিভোর্স দিচ্ছে না, কারণ ডিভোর্সের জন্যই তো বেচু পাগল। দেখো, যে জিনিসটা আমি কিন্তু কোনো অনুমান করে বলছি না, যেটা ঘটনা বেচুর ভিডিওতে দেখেছি, বেচুর অবস্থা কীরকম, ডিভোর্স পেলে বাঁচে। আমাদের নতুন বৌদিরে ঘরে আনতে পারলে বেচু বাঁচে, পরিষ্কার কথা। বেচুর ভিডিওতে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, বাইরে গিয়ে লুকিয়ে মানে কি বলবো আর, কি সব ছাবা ফাবা কত কি মুভি সব দেখতে পাচ্ছি, তো সব প্রমাণ দিচ্ছে ভাই, প্রমাণ দেখে কথা বলছি, আদারওয়াইজ কিছু বলছি না, প্রমাণ দেখে দিচ্ছি, কথা বলছি। আর আমরা তো নিজেই জানি, বৌদি তো নিজেই নাম জড়িয়ে দিয়েছে, এখানে তো কোনো কথাই নয়, বৌদি নিজেই নাম জড়িয়ে দিয়েছে। তো যাক, ঘটনা হচ্ছে যে বেচুরই খুব তাড়া, বেচু পারলে মানে উফ, গঙ্গা স্নান করে চলে আসে, তাই তো? তাহলে ডিভোর্সের দরকারটা সব থেকে কার? বেচুর। তাহলে বেচুর এত খুশি, তার মানে গুড নিউজের মধ্যে কি এই গুড নিউজটা আছে যে খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাচ্ছে, মানে উইদাউট নো ঝুর ঝামেলা। তারপর আমরা জানি বেচুর শিরে সংক্রান্তি কেস ঝুলছে।
কেস ঝুলছে, কেস 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 কেস। দেখো সত্যি কথা কেস বলতে আমরা যদি এই তোমার কোর্ট সার্ভিস অ্যাপ অনুযায়ী দেখতে পাই একটি একতরফা ডিভোর্স কেস, লোয়ার কোর্ট কেস যেটা আর 498 যেটা, আমরা এটাই জানি। আর কোনো কেস কিন্তু শো করছে না এই কোর্ট সার্ভিস অ্যাপে। বাকি যে কেস 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 18, 19, 20, 26টা এই ছেলে পাচার, এই পাচার, ওই পাচার, ওই মার, ওই ধর, ওই কর এসব ফালতু কিসের কথা ছেড়ে দাও, ঠিক আছে? কারণ কেস সেটাই হয় যেটা কোর্ট সার্ভিস অ্যাপে দেখতে পাওয়া যায়। আমি জন্মে শুনিনি যে আজ 2 বছর ধরে কোর্ট সার্ভিস অ্যাপের আপডেটিংয়ের কাজ চলছে, আপগ্রেডেশন হচ্ছে। কোর্ট সার্ভিস অ্যাপ এখনও কাজ থামেনি। সবার কেস দেখা যাচ্ছে, শুধু বেচুরটাই দেখা যাচ্ছে না, মানে বেচুর ব্যাপারটাই চলছে, আপগ্রেডেশনের কাজ চলছে। তো যাক, ঘটনা হচ্ছে এটা, বোঝানো অনেক কিছু হয়েছে। তাহলে কি এই যে কেস বেচু এসে ভিডিওতে বলে যে আমার নামে কতগুলো কেস চলছে, আমি জর্জরিত হয়ে আছি, এই আছি, তাহলে কি সেই কেসগুলোটি না উঠিয়ে নিতে চলছে? সেই জন্য বেচুর এত খুল্লা খুশি, এত পাশবিক হাসি। কি বলো বন্ধুরা তোমরা? তাই জন্যেই কি? বলো বলো বলো, তোমরা বলো, আমি ঠিক বলতে পারছি কিনা? এইটাই মনে হচ্ছে, কারণ বেচুর ভিডিও অনুসারে একদম নো অ্যাজিউম। আমি কোনো রকম আমার অ্যাজিউম করে বলছি না, কোনো ধরনেই আমি অনুমান করে বলছি না, কোনোভাবে এটা হলে এটা হতে পারে আমি বলছি না। বেচুর ভিডিও দেখে আমি একদম পরিষ্কার কথা বলছি যে বেচু যে ধরনের প্রাণী, বেচু যে ধরনের মানে যে জায়গায়, তো সেই জায়গা অনুসারে এই রকম একটা লোকের মুখে হাসি আসতে পারে এইভাবেই, যেখানে একটা পয়সা দিতে হবে না, মানে যে কারণ টিনার তো কোনো দাবি নেই। টিনা তো নিজেই বলে গেছে আমার কোনো দাবি নেই। ভাই দাবি কেন করবে? টিনার নাম করে দুটো খেতে পাচ্ছে, এখানে যদি টিনা আবার 2-3 লাখ টাকা চেয়ে বসে, ও পাবে কোথায়? ও টিনার নাম করে ভিডিও করে 2 টাকা জমিয়েছে কন্ট্রোভার্সি করে। ভাই পরে যাকে বিয়ে করবে তাকে খাওয়াক, টিনার একটু আশীর্বাদ তাদের লাইফেও থাকুক। মেয়েটাকে ঘর ছাড়া করেও তো মেয়েটাকে বিক্রি করে আজকে এই রাজপ্রাসাদ খাড়া হয়েছে। আজকে একটা পুরুষ মানুষ মাথার ঘাম পায়ে ফেলে কি রোজগার করে নিজের রাজপ্রাসাদ খাড়া করেছে? করেনি তো। করেছে তো টিনা বিক্রির টাকায়, করেছে বউকে গাল দিয়ে নোংরা কথা বলে দেশ বিদেশ থেকে টাকা পয়সা এসেছে। আমরা তো ভিডিও টু ভিডিও সব জানি, কিমা নিজে ভিডিওতে বলেছে লোকে টাকা পয়সা যা পাঠিয়েছে সব কিমা একদম সুন্দরভাবে হিসেব নিকে সব দেখিয়ে বেচুর হাতে তুলে দিয়েছে, একটা দানা পানি কিমা নেয়নি, কিমা ভিডিওতে বলেছে। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটা। তো সেই হিসেবে বেচুর মতো লোকের মুখেই পাশবিক হাসি তখনই দেখা যায়, নিকৃষ্ট লোকের মুখে তখনই দেখা যায় যখন বেচুর নিজের ইচ্ছাগুলো এইভাবে পূরণ হতে থাকে। বেচুর জীবনের ইচ্ছা কি? এইগুলো হচ্ছে মেন ইচ্ছা। তাহলে বেচুর মাথা থেকে সব বোঝা নামবে তখনই, যখন বেচুর মুখে এই হাসিটা তখনই দেখতে পাওয়া যাবে। তার মানে তোমরা ক্লিয়ার হতে পারছো? তোমরা বুঝতে পেরে যাচ্ছ খুব ভালো করে? চিন্তা করো সেই লেভেলের। তোমরা একটু ভাবো যে আজকে এই মেয়েটাকে নিয়ে কত প্রশ্নের মুখে মানুষ দাঁড় করিয়েছে টিনাকে। আজকে টিনাকে কত রকম প্রশ্নের মুখে আজকে কারা দাঁড় করিয়েছে। ধরো আমি টিনার ওয়েল উইশারদের কথাই বলছি, মানে যারা ছিল, মানে এখন পাস্ট। তো যাই হোক, তারা কত প্রশ্নের মুখে আজকে টিনাকে দাঁড় করিয়েছে। তারা এতদিন তারা প্রথম দিকটায় টিনার তারা পাশে ছিল, তারা দেখিয়েছে, শো করেছে, সব করেছে। সে তাদের স্বার্থ ফুরিয়ে গেছে, তারা চলে গেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু একটা সময় পর্যন্ত টিনার সবই তাদের ভালো লাগতো। টিনার লিগ্যাল টিম। আজ থেকে 5 মাস আগে আমি একটা দেখেছিলাম, একজন কালো জামা পরে, কালো কুর্তি পরে বোধহয় লাইভ করতে বসেছিল। সেখানে তো প্রায় কান্না অবস্থা। সে নিজে বলছে আমার সন্তান, আমার আশেপাশের লোক, আমার এখানের লোক, আমার ওখানের লোক, আমি সব জিজ্ঞাসা করেছি, টিনার লিগ্যাল টিম একদম ঠিকঠাক কাজ করছে। আর তোমরা কি চাও? টিনুকে তোমরা বাঁচতে দাও, টিনুকে তোমরা বাঁচাও, সব কিছু করছে, লিগ্যাল টিম একদম সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। 5 মাস আগে একরকম কথা ছিল, আবার হঠাৎ এখন একরকম। ভাই এর দোষটা তো টিনার লিগ্যাল টিমের হতে পারে না। লিগ্যাল টিমের মতোই কাজ করবে। আইন যদি স্লো হয়, ডেট পেতে দেরি হবে, যে কোনো কারণে কোর্ট বন্ধ থাকবে, কোর্ট তার রিজন দেখিয়ে দেবে যে এই কারণে আজকে কোর্ট বন্ধ থাকছে, আজকে কেসের ডেট পড়ছে না। সেখানে তো টিনার একার কেসের ডেট পড়ছে না। আজকে সব থেকে দুঃখজনকভাবে বলতে খারাপ লাগে, লজ্জাজনক, আমাদের ভারতবাসী পৃথিবীবাসীর কাছে আমাদের লজ্জাজনক, তিলোত্তমার কাণ্ড এখনো পর্যন্ত কোনো স্ট্যাম্প পড়লো না। তিলোত্তমা কাণ্ডে তিলোত্তমার মতো নারী যারা, তারা এখনো বিচার পেল না। আর আমাদের টিনার মতো এরকম নারীদের অবস্থা এই তো সোশ্যাল মিডিয়ায়, মানে সো কল্ড ওয়েল উইশার, তারাও মানে কি বলবো, হয়তো প্রশ্ন রাখছে। খেতেও পারে, ফোকলার সাথে যে সময়টা ছিল, ফোকলা হয়তো অভ্যাস করে দিচ্ছে ডিরিংকে।
আমি কালকে বলেছিলাম না যে এই যে একটা বিশ্বাস যে টিনার মতো মেয়ে ও ড্রিঙ্ক করবে, ওকে কোনোদিন দেখতে পেয়েছি আমি যদি ভিডিওই করি। চলো, টিনার প্রতি ভালোবাসা, টিনার প্রতি কোনো একাত্মবোধ, টিনার প্রতি কোনো কিছু দরকার নেই, টিনার ভিডিও দেখেই বলবো। কোনো ভিডিও দেখে মনে হয়েছে রাত্রির 12টা, 12:30, 1:30, 2টো, 4টে, 6টা, 4:30 খুব ভিডিও করেছে, ভিডিও শেষ করেছে, লাইভ করেছে, প্যাকিং করেছে, বিজনেস করেছে, বিজনেস করেছে, তোমার জিনিসপত্র সব প্যাক করেছে, রাত্রির ভোর 4টের সময়, 6টার সময় ইন্ট্রো করেছে, মানে আবার পরের দিনে গুড মর্নিং ইন্ট্রো দিয়েছে। কোনোদিন মনে হয়েছে একটা দিন দেখেও? ফোকলা বাজারে বললো ওফ কন্টেন্ট চাই, তাহলে সেই দায়টা টিনার উপর নয়? তোমরা কন্ট্রোভার্সি করতে বসেছো, তাই তোমরা প্রশ্ন তুলছো, তোমরা নিজেরা সাজাচ্ছ যে ফোকলা কাছে ছিল সেই জন্য ফোকলা ডিরিং করেছে, ফোকলা ডিরিং শিখিয়েছে, তাই বুঝি? টিনার ভিডিওতে কোনোদিন দেখতে পাওয়া গেছে টিনা ফোকলার কাছে ছিল? কোনোদিন দেখতে পাওয়া গেছে টিনা ফোকলার কাছে ছিল, টিনা ফোকলার কাছে শুয়েছিল, টিনা ফোকলার কাছে গল্প করেছিল, টিনার সাথে ফোকলার ফুলসজ্জা হয়েছে, টিনার সাথে কিছু হয়েছে? আজকে একটা জিনিস চিন্তা করো তোমরা, সেই জিনিসটা হচ্ছে যে দেখো আমি দুটো জিনিস বলবো। এই যে টিনার বিয়ের ফটো ফাঁস হলো, এই যে টিনার এই ফাঁস হচ্ছে, টিনার ওই ফাঁস হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কেন ফাঁস হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় লোককে দেখিয়ে ফাঁস করে কী লাভ? আগে তো দরকার টিনার হাজব্যান্ডের কাছে সেগুলো দেওয়া, এবং সেগুলো আইনত কোর্টে গিয়ে পৌঁছাক, এবং যে কেসটা উঠিয়ে নিতে হয়েছিল সেই কেসটা নতুন করে করতে পারে যে আমার স্ত্রী চরিত্রহীনা, আমাকে ডিভোর্স দিয়ে দিন, তাহলে পেছনে ভয়ও থাকে না, দুটো পয়সা যাবে, যে চলো টিনা কোনোদিন টাকার দাবি করবে। আজকে এই দিনটা দেখতে হতো কি যে টিনা 5 লাখ টাকা দাবি করছে, যে মিথ্যে বলেছিল মানছি, কিন্তু বলে তো ছিল, আবার পরে 3.5 লাখ টাকা হয়ে গেছিল। এই মিথ্যে কথাগুলো বলার কি দরকার ছিল? টিনা কখন দাবি করবে? যখন টিনা নিজে ঠিক জায়গায় থাকবে তখন টিনা দাবি করবে যে আমি এত টাকা আমি দাবি করতে পারি। আজকে টিনা যদি ঠিক থাকে, আজকে টিনা যদি চরিত্রহীনা হয়, তার হাজব্যান্ড যদি এমন কিছু প্রমাণ দেখায় বা তার লিগেল টিম যদি এমন কিছু প্রুফ কোর্টকে দেয় যে স্ত্রী চরিত্রহীনা, তাহলে টিনা কোনোদিন সেই সমস্ত কিছু করতে পারবে কি? তার কাছে কোনো ক্লেম করতে পারবে? আমি যদি আইনত কথা বলি, একে বলে আইনত কথা। আমি বললাম না, বাড়িতে মাসি পিসি ছেলে কাকা বাবা থাকলেই আইন নিয়ে কথা বলা যায় না, এগুলো ফালতু কথা। এই জন্য ঘরে বিদ্যে থাকতে হয়, বুদ্ধি থাকতে হয়, নিজেকে বুঝতে হয়। হাই করে ভিডিও করতে বসে পড়লে হলো না। দুদিন আগে বলেছি যে লিগাল টিম ঠিক কাজ করছে, আবার 5 মাস পরে আমার মনে হয়েছে যে না আমি আর এই দলে থাকবো না, আমি অন্য দলে যাবো, এখানে আমার ভালো লাগছে না, আমি সবার সাথে হামু খাবো চুমু খাবো। তারপরে কি হচ্ছে? টিনার লিগাল টিম কাজ করছে না। কি কাজ করছে? তুই দেখাতে পারবি? বাচ্চাকে এখন আসছে না, তুই বাচ্চাকে এখনো দেখতে পেয়েছিস? হাস্যকর লাগে, হাস্যকর। এখানে আমি দেখাতে আসবো না, আমি বলতে আসবো না যে দেখো টিনা কাঁদছে গো, টিনা কাঁদছে, দেখো টিনা কাঁদছে, দেখতে পেয়েছো? দেখো টিনা কাঁদছে। আর আমি এটাও দেখাতে আসবো না টিনা বলছে বারবার যে আমার বাচ্চাটাকে একবার দেখলে ভালো হতো, আমার বাচ্চাটাকে একবার দেখতে চাই, চোখের দেখা দেখতে চাই, এটাও আমি বলতে আসবো না। কি হবে এগুলো বলে? টিনা কতবার বাচ্চা দেখতে চেয়েছে, কি দেখতে চেয়েছে, কি হবে বলে? কি হবে? টিনাকে লোকে দয়া করবে? হ্যাঁ, এমনি জুতো পেটা করছে, আরও জুতো পেটা করবে। আর ঢং দেখতে পারলে বাঁচা যায় না, বাচ্চাকে দেখবে, রেখে আসার সময় রিকভারির সময় মনে ছিল না, এই ছিল না, ওই ছিল না। না, কেন? টিনা যখন 498 করেছিল, টিনা যখন 498 আর একতরফা ডিভোর্স করেছিল, ডিভোর্স কেসটা যখন করেছিল, আইন যেটা বলছে, এই দুটো কেস আমরা সবাই জানি, লোয়ার কোর্টে কেস চলছে, আমরা সবাই জানি। তো এই যে ব্যাপারগুলো হবার পর যদি টিনা বাচ্চাকে ঘরে তো দূরের কথা, বাইরেও যদি কোনোভাবে দেখতে চায়, কোনো জায়গায়, ধরো স্কুল থেকে বাচ্চা আসছে, টিনা দূর থেকে দাঁড়িয়ে দেখতে চাইছে, যদি কারোর চোখে পড়ে বা যদি কেউ দেখতে পায়, এটা কিন্তু টিনার উপর কিডন্যাপিং কেস হয়ে যাবে। আমি কি ভুল বলছি? মানে যারা অ্যাকচুয়াল আইন জানো তারা বলবে। ওই কাঁই করে ভিডিও করতে বসে বললাম, আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি না। যাদের পেটে প্রকৃত বিদ্যে আছে, যারা প্রকৃত আইনত কোনো ব্যাপার জানো, মানে আইন মানে আইনেরই ব্যাপার জানো, যে আইনের কোন জায়গায় মার, কোন জায়গায় প্যাচ, সেগুলো জেনে যদি বলো, তোমরা একটুখানি আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যেও। একটা মা যখন তখন বাচ্চার সাথে দেখা করতে পারবে না কোনো মতে, কারণ অপর তরফ থেকে কিডন্যাপিংয়ের কেস দেবে। এক্স্যাক্টলি, এটা শুধু টিনার ক্ষেত্রে নয়, এই রকম ঘটনায় যে মেয়ে পড়বে সেই তার বাচ্চাকে দেখতে পাবে না, যতক্ষণ না কোর্ট রায় দিচ্ছে এবং কোর্ট বলছে যে এই বাচ্চাকে নিয়ে আসা হোক, মা দেখবে কোর্ট চত্বরে, যতক্ষণ না দিচ্ছে তার আগে পর্যন্ত কোনোভাবে দেখা করতে পারবে না। না মামা, না কাকা, না পিসি, দিদা, না দাদু, মায়ের কোনো পক্ষ নয়, কেউ বাচ্চাকে দেখতে পাবে না। যদি আশেপাশে দেখতেও পেয়েছে, সোজা কিডন্যাপিংয়ের কেস। এটা কিন্তু প্রত্যেক নারীর ক্ষেত্রে আমি কথাটা বলে রাখলাম। এই ধরনের ঘটনায় যদি কেউ পড়েছো তো ঠিক আছে, বুঝিয়ে দিতে পারলাম আশা করি। না, যাদের ঢোকার কথা নয় তারা কোনো দিনই ঢোকাবে না মাথার মধ্যে।
কারণ তারা তো কন্ট্রোভার্সি করতে বসেছে। তারা যদি এইসব কথা বুঝে যায় তাহলে তাদের কন্টেন্ট পাবে কি? বারবার তো একই প্রশ্ন করবে। তাহলে ক্লিয়ার করতে পারলাম? যারা বারবার বলো যে টিনা কি পারতো না, একটা মা সব পারে, না না, একটা মা সব পারে না। আইনের কাছে একটা মা কেন, কারুর কেউই আইনের কাছে কেউ কিচ্ছু করতে পারে না। যদি আইনও তো সেই জায়গায় স্ট্যাম্প লাগানো হয়ে যায়, সেই জায়গায় কারুর বাবার ক্ষমতা নেই। মা কেন, মায়ের বাবারও ক্ষমতা নেই, কোনো মিনিস্টারেরও ক্ষমতা নেই সেই নিয়মটা ভাঙে, কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়। বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি? মা কোনোভাবে কিচ্ছু করতে পারবে না, কোনোভাবে কিচ্ছু করতে পারবে না। এবার তোমরা বলবে রিকভারির দিন যেদিন বাচ্চা দেখতে বলেছিল সেদিন মা কি বাচ্চা কি হতো? কি হতো রিকভারির দিন? যদি বাচ্চাকে দেখতো কি হতো? বাচ্চাটার মন কেঁদে উঠতো, বাচ্চাটা আরও কাঁদতো মাকে সামনে থেকে দেখলে। সেই সময় একটা নোংরা কেওস তৈরি হতো। বাপ ছেলেকে মায়ের কাছে পাঠাবে না, ছেলে মাকে দেখে থাকতে পারবে না। বোঝাতে পারছি ব্যাপারটা? বাপ ছাড়বে না, মায়ের কাছে যাচ্ছে, বাপ আবার আদালতে ক্লেম করবে, আবার ঘটনা ঘটবে, আবার নোংরামি ঘটবে। একটা বাচ্চাকে নিয়ে বুঝতে পারছো কি জায়গায় যেতে পারে? মানে কতটা নোংরা জায়গায় যেতে পারে, যেখানে মা অলরেডি ডিভোর্স কেস করে দিয়েছে। মা আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্স হয়ে যাবে, বাচ্চাও আমাদের সব ঠিকঠাক হয়ে যাবে। কারণ সে তো কোনোদিন বাচ্চাকে কেড়ে নিতে চায়নি। সে জানে যে বাচ্চা বাবের ভালোবাসাও পাবে, আমার ভালোবাসাও পাবে। বাচ্চাকে নিয়ে টানা হিজারার কোনো প্রয়োজন নেই। বাচ্চা আমি জানি আমার বাচ্চা খারাপ জায়গায় নেই। কোনোদিন টিনা ভিডিওতে এসে বলেছে যে আমার বাচ্চাকে খেতে দেয় না, আমার বাচ্চাকে পড়তে দেয় না, আমার বাচ্চার উপর এই হয়েছে, আমার বাচ্চার উপর ওই হয়েছে? কোনোদিন ভিডিওতে বলেছে? কারণ ও বাচ্চা নিয়ে কোনোদিনই নোংরামো করতে চায়নি। ও জানে খুব ভালো করে যে বাচ্চাটা যেমন আমার তেমন ওদেরও। ওর চিন্তা ধারণা ডে 1 থেকে এটাই ছিল, যেটা নোংরামোটা আমরা দেখেছি বাচ্চার বাবার মধ্যে। মা মরে গেছে, মায়ের মুখে মুতে দাও, গামলায় মুতে দাও, নোংরামি করো, তোমার মা আলাদা, অন্যকে মাম্মাম বলো, এই বলো সেই বলো। এই নোংরামিগুলো আমরা বেচুর পরিবারে দেখেছি। শাশুড়ি বউকে বলছে গামলা, হিলস দিয়ে টন কেটে, আর তোমরা বলছো যে 498 কেন করেছে? যেখানে একটা শাশুড়ি মা সোশ্যাল মিডিয়ায় বসে গামলা করে কথা বলছে, আমরা তো সবাই দেখতে পাচ্ছি। গামলা করে কথা বলছে, আর আমাদের গামলার দরকার নেই। অনেক গামলা টামলা হামলা টামলা সামলা আমার বাড়ি ভর্তি, তাই তো? আজকে এত কিছুর পরেও সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ বলছে যে টিনা অত্যাচারিত হয়নি। একটা কোন পরিবারের আজকে সবাই দেখো, বেচুর কথাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে মাম্মাস বয়। সবাই আজকে সবার মুখে মুখে মাম্মাস বয়, এক্স্যাক্টলি মাম্মাস বয়। সবাই মায়ের ছেলে, কিন্তু মাকে একটা জায়গায় না একটা বাধা দিয়ে দিতে হয়। বাধা মানে বাঁধন একটা বাঁধন না, এই জায়গাটাতে আলগা করে দিতে হয়। যে আমার ছেলের বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে আমার বাড়িতে বউ এসেছে, আমি একটা বাড়ির বউ ছিলাম, যে জায়গাটা ছাড়া, যে জায়গাটায় বইয়ের জায়গা, যে জায়গাটায় স্বামী স্ত্রীর গল্পের জায়গা, যে জায়গাটায় স্বামী স্ত্রী টাইম পাসের জায়গা, যে জায়গাটা স্বামী স্ত্রী একাত্মে দুজনের থাকার জায়গা, প্রত্যেকটা জায়গায় সেই মাঝে এরকমভাবে জুড়ে বসার মতো। আজকে চিন্তা করো, গোটা বাড়ি রাজ করার জন্য এক্স্যাক্টলি একটা কাজের লোক, একটা রান্নার লোকের হাতে পর্যন্ত সংসারটা এরা দিতে পারে না। কেন? এক তো প্রচণ্ড কৃপণ, একটা কাজের লোক রান্নার লোক রাখবে না, আর যদিও রাখতো কোনোদিনও রাখবে না। কেন? তার কারণ হচ্ছে ওই সংসারটা মাসিমা নিজের হাতে রাখতে চায়। মানে এই ধরনের মেন্টালিটি দুটোর মধ্যে যে কোনো একটা হয়। প্রচণ্ড কৃপণ, আর একটা হচ্ছে এই জায়গায় যে নিজের হাত ছাড়া করব না। সে আজকে টিনা সংসার থেকে উৎখাত হয়েছে, পরে যে মহিলা আসবে সেই মহিলা চলো সে না হয় বুঝলো যে চল ভাই তুই সংসার নিয়েই থাক, রান্না করো, বান্না করো, ঝোল করো, ডাল করো, মাছ করো, তুমি উনুন রান্না শাল সব নিয়েই থাকো। যে চালাক মেয়ে হবে। টিনার মতো মেয়েকে আমরা ভিডিওতে দেখেছি, হাতের কাছে যত্ন করে কেটে কুটে সব কিছু উনুন শালে নিয়ে গিয়ে রাখছে, শাশুড়িমা খন্তি দিয়ে শুধু রান্না করছে। শাশুড়ি মায়ের চেহারা কি ছিল ভাই? ভিডিও কথা বলবে, আমি কোনো জায়গায় কোনো নিজের কিছু ফলাচ্ছি না। সেই জায়গায় আজকে নতুন আমি কথাই বলছি, সারা জীবন তো বেচু বসে থাকবে না। টিনার ডিভোর্স হয়ে গেলে বেচুর সাথে বেচু আবার বিয়ে করবে। ধরো একটা চালাক মেয়ে এলো, চালাক মেয়ে এসে সে বলবে চল তুই রান্না চালিয়ে থাক, এরকম একটা ব্যাপার। চলো শাশুড়ি মা তুমি রান্না শাল নিয়েই থাকো, আমি থাকবো অন্য শাল নিয়ে। মানে বুঝতে পারছো ভিতরের ব্যাপার। আর যদি সেই ভিতরের ব্যাপারে শাশুড়ি মা বাধা দিতে যায়, মানে কোথায় বলছি আমি, সিন্দুক গয়নাকাটি জিনিসপত্র, সেই জায়গায় তুমি রান্না শাল নিয়ে থাকো, আমি কিছু বলবো না। তুমি ওই ধান মুড়ি ভাজা এইসব নিয়ে থাকো, কিছু বলবো না। রান্নার লোক রাখার দরকার নেই, তুমি সারা জীবন খেটে মরো সংসার নিয়ে। কিন্তু যদি ভিতর এবং আমার স্বামীকে তুমি চালনা করতে যাও, দেখো সবাই তো আর টিনা নয়, পরিষ্কার কথা, সবাই মেনে নেবে না। 2025 সাল, ঠিক আছে? টিনা বোকা হাঁদা অল্প পড়াশোনা জানা মেয়ে, পরিষ্কার কথা, একটা গ্রামের মেয়ে, ওই রকম একটা ফ্যামিলি থেকে, তোমাদের কথা মতোই বলছি, ওরকম ফ্যামিলিতে নুন আনতে পান্তা ফুরানো পরিবারের মেয়ে,
টিনা মেনে নিয়েছে ভাই, কিন্তু অন্য তো করবে না, পরিষ্কার কথা। সে একদম না পুরো হাতে হাঁড়ি ভেঙে দেবে, আর না হলে হাতে হ্যারিকেন ঝুলিয়ে দেবে। তখন আমরা দেখব, তখন আমরা অবশ্যই দেখব। আর এই তো হওয়ার কথা, এই তো কর্মফল না, কর্ম মানুষের কথা বলে, কিচ্ছু করার নেই। স্টেটাস সেই একই থাকবে মাসিমার, পরিচারিকা, একদম পরিষ্কার কথা। শুনতে খুব খারাপ লাগবে, কারণ উনি ওনার নিজের জায়গা ছাড়ছেন না। বাড়িতে এত বড় দামড়া একটা ছেলে, আজকে কোনো বাড়ির এত বড় দামড়া ছেলে থাকলে তার মা এই বয়সে এত রোগ নারী শরীর খারাপ নিয়ে কাজ করে, সেই ছেলে একটা কাজের লোক রাখতে পারে না? আজকে আমরা বড় হয়ে গেলে আমরা মা বাবাকে সন্তান রূপে মানে ট্রিট করি রীতিমতো। না তো না, তুমি যাবে না বাজারে তো যাবে না, তুমি বাইরে রোদে দাঁড়াবে না তো দাঁড়াবে না, তুমি রান্নাঘরে ঢুকবে না তো ঢুকবে না, তুমি করবে না তো করবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছেলে একটা মায়ের জন্য একটা কাজের লোক রেখে দিতে পারছে না? এত ফুর্তি, এত আনন্দ, বাইরে বাইরে ঘুরছে, জিনিসপত্র কিনছে, সব করছে, মায়ের শরীরের জন্য একটা কাজের লোক, রান্নার লোক রাখতে পারছে না। রান্নার লোক রান্না নাই বা করলো, কেটে কুটে হাতের কাছে দেওয়া, ব্যবস্থা করে দেওয়া, ধান সিদ্ধ মুড়ি ভাজা সব করতে দেখছি। চিন্তা করো খালি, কিছু বলার নেই। আশা করি তোমাদেরকে সব কিছু আমি বোঝাতে পারছি, জিনিসগুলো বলতে পারছি। তো টিনা টিনাই, টিনা টিনাই। আজকে টিনার ভিডিওতে আমরা যেগুলো কিচ্ছু দেখিনি তা নিয়েও টিনাকে চরিত্রহীন বলেছে। একটা সময় লিগ্যাল টিম ভালো ছিল, একটা সময় লিগ্যাল টিম খারাপ হয়ে গেল। ভাই এগুলো তোমাদের স্ট্যান্ড পয়েন্টের জায়গা, তোমরা নিজেরা নিজেদের স্ট্যান্ড পয়েন্টে স্থির হতে পারো না। 5 মাস আগের ভিডিও দেখলে, 5 মাস আগের ভিডিও দেখলে আর আজকের ভিডিও দেখলে জায়গাটা তো সেই এক জায়গায় আছে। লিগ্যাল টিম তার কাজ করে দেওয়ার কাজ সে করে দিয়েছে, করে দিয়েছে। আমরা দেখেছি এসডিও কোর্টেও হয়েছে, অপরপক্ষ থেকে এসডিও কোর্টের ব্যাপারেও আমরা কথা শুনেছি। করেছে তো টিনা অবশ্যই, মনে আছে সে রেমাল ঝড় ঝড় উঠলো, বাবা এমনিতে কোথাও যায় না, গাড়ি নিয়ে ঘুরতে গেছিল বেচুর ড্যাড, মনে আছে তো? তার মানে মিথ্যে নয়, এসডিও কোর্টেও টিনা আবার অ্যাপিল করেছিল বাচ্চার জন্য। তাহলে আইন যদি স্লো হয়, আইনের অবস্থা যদি এই হয়, তিলোত্তমা কাণ্ড এখনো বিচার পায়নি তিলোত্তমার মতো নারীরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে টিনু এরকম হাজারে হাজারে কাতারে কাতারে কেস এরকম জমা পড়েছে, তার জন্য টিনুকে দায়ী করা হচ্ছে যে টিনু তুই কেমন মা, তুই কি আদৌ বাচ্চার সঙ্গে মানে চাস জাস্ট এক চোখের দেখা দেখতে? মানে কি করে মানুষ পারে একটা মা হয়ে? দেখো এই সমস্ত কথা বলতে গেলে মা হওয়ার দরকার পড়ে না, মেয়ে মানেই তো মায়ের ফিলিংস। আজ হয়নি কাল মা হবে, যাদের বিয়ে হয়নি তারা তার পরে হবে। বাচ্চাতেই তো মানুষ আটকায়। একটা মাকে যারা প্রশ্ন করে এই জায়গায় দাঁড় করাতে পারে, একটা মেয়ের বয়সী মেয়েকে মানুষ যদি এই জায়গায় দাঁড় করাতে পারে প্রশ্নে প্রশ্নে, অথচ মেয়েটার জায়গা আজকে এই জায়গায়। আজকে মানুষ বলছে তোর ভিডিওর ব্লগ কেন ছোট হচ্ছে। একটা বার ওর জায়গায় নিজেকে রেখে একটা মেয়ের কোন লেভেলের সহ্য ক্ষমতা থাকলে তবে, মানে শত্রুপক্ষের তো ছেড়েই দাও, যাদেরকে একদিন মানে দিদি বলে, কাকিমা বলে, জেঠিমা বলে, মাসিমা বলে ডেকেছিল, তাদের যে স্বরূপ যখন মানুষের চোখের সামনে ফোটে, সেগুলো দেখে না একটা মেয়ের মানে আমি 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 নিজেকে দিয়ে বলবো টিনা তো ভাই সেই লেভেলেরও সহ্য ক্ষমতা ভগবান ওকে দিয়েছে অবভিয়াসলি। কারণ যা স্বামী বিক্রি করেছে নিজেকে, মানে সেই জায়গায় ওকে বুঝতে হবে যে এরা তো টাকার জন্য বসেছে, মনিটাইজেশন অন করে বসেছে ভালোবাসা দেখাতে। আমার স্বামী তো আমাকে বিক্রি করে দিয়েছে, এই জোরটা বোধহয় ভগবান ওকে দিয়েছে অবশ্যই। কারণ সেই যে যে সময়ের মধ্যে দিয়ে যায় না, ভগবান তাকে সেই শক্তিটা দিয়ে দেয় সহন করার মতো। আজকে তারাই টিনাকে বিক্রি করে খাচ্ছে। আজকে সমস্ত কথা, আজকে এ ভিডিও নামাচ্ছে, এ বললো মানে ওর কথা, ও বললো মানে ওর কথা, এতে নিজস্ব কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই এদের যে আমি আমার জায়গা থেকে কথা বলবো। ও ওর মতো ভিডিওতে বলছে, ও ওর মতো বলছে, শুনি, কিন্তু আমি আমার বক্তব্য রাখবো। ও বলেছে না তার মানে হ্যাঁ হতে পারে না, আমার কিছু নেই। পোগলার সঙ্গে ছিল, তাহলে ড্রিঙ্ক করা শিখেছে পোগলা যখন বলছে। ও বাপরে 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 কি লজিক, বাপরে ও মাগো লজিকের গোষ্ঠীর পিণ্ডি, কি লজিক মানুষের, তাই না? এরপরে যে ভিউয়ার্সরা কথা বলতে আসে তাদেরকে আমি একটা কথাই বলবো, ক্ষমা করেন, আমাকে দেখার দরকার নেই। আমার মতো ছোটোখাটো এই ফালতু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখার দরকার নেই। এই ধরনের লজিক দিয়ে তারা ভিডিও করে তাদের দেখুন, কারণ আমার কন্ট্রোভার্সি আপনাদের ভালো লাগবে না। যেখানে মনুষ্যত্ব থাকবে, বিবেকবোধ থাকবে, সেসব কন্ট্রোভার্সি সবার ভালো লাগার কথা নয়। যার জন্যই তো আজকে টিনার মতো মেয়েরা বাঁচতে পারছে না। এই যে 4 মিনিটের ব্লগ দিচ্ছে, 3 মিনিটের ব্লগ দিচ্ছে, হ্যাঁ একদিন দেখবেন শর্ট ভিডিওতে পরিণত হয়ে গেছে। কারণ মেয়েটা একটা মানুষের ক্ষেত্রে কত 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 কত, আমাদের সংসারে ছেলে মেয়ের পিছনে বকেই মনে হয় মাথার যন্ত্রণা হচ্ছে। ভিডিওর দিকে তাকাবো, ফোনের দিকে তাকাবো না, ফোনের আলোর দিকে তাকাবো না। তারপরে সংসারে একটা টুকটাক কাটাকাটি ছাটাছাটি যাই হোক তোমরা দেখবে এই জিনিসগুলো হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। চিন্তা ভাবনায় তো মানুষকে খেয়ে নেয়।
সেই জায়গায় একটা মেয়েকে নিয়ে এরকম কাটা ছেঁড়া, যার জন্য আমি কালকে বলেছিলাম যে এই রকম ওয়েল উইশারের থেকে 100 জন শত্রু ওয়েলকাম করা উচিত, তাদের সঙ্গে লড়ে নেওয়া যায়। কিন্তু এই ধরনের মুখোশ পরা, ছল ছালাবা, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর, ভীষণই ভয়ঙ্কর। বুঝতে পারলাম? তো যাই হোক, ব্যাপারটা এটাই। শাসন আলাদা জিনিস, শাসনের ছলে ছালাবা এটা ভালো নয়, এটা উচিত নয়, পাবলিক সব বুঝতে পারে। যাক, ব্যাপারটা হচ্ছে এটাই। আর সব থেকে বড় কথা, টিনার লিগ্যাল টিম কাজ করছে কি না করছে, অবভিয়াসলি আমি আগেও বলেছি এখনও বলছি, সেটা টিনা ভালো করে বুঝবে। টিনা ভালো করে বুঝবে। টিনার যদি মনে হয় যে না, আমাকে শুষে খাচ্ছে, আমাকে মেরে খাচ্ছে, আমার কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে, ভাই আজকালকার যুগে কেউ এমন পার্সন নেই যে টাকা শুষে নিলে, টাকা মেরে নিলে, টাকা করে নিলে মানুষ চুপ করে থাকবে। সবাই এসে বলবে, মুখ বলতে বসবে যে আমার টাকা মেরে নিল, আমার টাকা শেষ করে দিল, তার নামেই বলতে বসে পড়বে। এক্স্যাক্টলি, তার নামেই মানুষ বলতে বসে পড়বে, সকলের কাছে পরিচয় করিয়ে দেবে যে এর থেকে সাবধান, এ আমার টাকা মেরে নিয়েছে, এ আমার টাকা শুষে নিয়েছে, আমার এই করে নিয়েছে। আজকে যেমন বলছে যে ফোগলাকে ধার দিয়েছিল, ফোগলা আজকে কোনো টাকা ধার শোধ করছে না ঘরের জন্য। বলেছে তো টিনা কথাগুলো, যেরকমভাবেই তোমরা জানতে পারো, যার মারফতেই জানতে পারো, শুনলে তো ঘটনাগুলো। আজকে একটা মেয়ে এই জায়গায় দাঁড়িয়ে উপকারীর উপকার স্বীকার করে মনে রেখে তাকে ধার দিয়েছে, সে আজকে পথে বসিয়ে দিচ্ছে যখন মানুষের দরকার থাকে। যাই হোক, হোয়াটএভার, এসব ভালো কথা সবাই বুঝবে না। তো সেই জায়গা টিনার যদি মনে করে, টিনার লিগ্যাল টিমের নিয়ে টিনাই না হয় পরে একদিন বসবে, টিনার মুখ থেকেই শুনবো, শুনে না হয় তখন টিনার লিগ্যাল টিমকে গাল দেবো না মাথায় করে রাখবো, তখনের জন্যই আমরা ওয়েট করি। তাই তো, ওয়েট করা ভালো, ওয়েট করে উত্তর দেওয়াটাই তো সব থেকে বুদ্ধিমানের কাজ। ফালতু কন্ট্রোভার্সির মতো করে বজবজ করতে কোনো লাভ নেই। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আশা করি সবাই ভালো, আশা করি কি অবশ্যই তোমরা সবাই ভালো থেকো। টাটা।